च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नित्यानन्दं नमस्तुभ्यं प्रेमानन्दप्रदायिने कलौ कल्मषनाशाय जाह्नवापतये नमो नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिस्ये नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायस्य हद्रेषु नित्यं भागवते सेवाया भागवत उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिके। मूकं करोति वाचालं पङ्गुः लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरावतारिणे। जय श्री गुरुदेव की जय। श्री प्रभुपाद की जय। हरे कृष्ण। हमारा श्रीमद् भागवतम स्कंध 9 भगवान श्री रामचंद्र लीला अध्याय 10 भगवान श्री रामचंद्र लीला श्लोक नंबर 3 पाठ करे श्रवण करब। तस्यानुचरितं राजन् नृषिभिस्तत्त्वदर्शिभिः श्रुतं हि वर्णितं भूरि त्वया सीतापतेर्मुहुः। तस्यानुचरितं राजन् नृषिभिस्तत्त्वदर्शिभिः श्रुतं हि वर्णितं भूरि त्वया सीतापतेर्मुहुः। तस्यानुचरितं राजन् नृषिभिः त्वत्तदर्शिभिः श्रुतं हि वर्णितं भूरि त्वया सीतापतेर्मुहुः। तस्यानुचरितं राजन् ऋषिभिस्तत्त्वदर्शिभिः श्रुतं हि वर्णितं भूरि तया सीतापतेर्मुहुः। तस्यानुचरितं राजन् ऋषिभिस्तत्त्वदर्शिभिः श्रुतं हि वर्णितं भूरि तया सीतापतेर्मुहुः। तस्यानुचरितं राजन् ऋषिभिस्तत्त्वदर्शिभिः श्रुतं हि वर्णितं भूरि तया सीतापतेर्मुहुः। माता
तस्यानुचरितं राजन् ऋषिभिस्तत्त्वदर्शिभिः श्रुतं हि वर्णितं भूरि तया सीतापतेर्मुहुः। শিল প্রভুপাদ কর্তৃক শব্দার্থ অনুবাদ এবং তাৎপর্য। তস্য ভগবান শ্রীরামচন্দ্র এবং তার ভ্রাতাদের অনুচরিতম দিব্য কার্যকলাপ রাজন, হে রাজন মহারাজ পরীক্ষিত, ঋষিভি মহর্ষিদের দ্বারা, তত্ত্বদর্শিভি তত্ত্বদর্শীদের দ্বারা, শ্রুতম শোনা গেছে, হি বস্তুত পক্ষে, বর্ণিতম যা অত্যন্ত সুন্দরভাবে বর্ণিত হয়েছে, ভূরি বহু, তয়া আপনার দ্বারা, সীতাপতে সীতাপতি শ্রী রামচন্দ্রের দ্বারা, মুহু পুনঃ পুনঃ। অনুবাদ: হে মহারাজ পরীক্ষিত, ভগবান শ্রী রামচন্দ্রের দিব্য কার্যকলাপ তত্ত্বদর্শী ঋষিদের দ্বারা বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে। যেহেতু আপনি বারবার সীতাপতি শ্রী রামচন্দ্রের চরিত্র শ্রবণ করেছেন, তাই আমি তা সংক্ষেপে বর্ণনা করব, দয়া করে শ্রবণ করুন। তাৎপর্য: আধুনিক যুগের রাক্ষসেরা বড় বড় উপাধির ভিত্তিতে নিজেদের মহাপণ্ডিত বলে জাহির করে প্রমাণ করার চেষ্টা করে যে ভগবান শ্রীরামচন্দ্র ভগবান নন, তিনি একজন সাধারণ মানুষ। কিন্তু যারা যথার্থই বিদ্বান এবং আধ্যাত্মিক জ্ঞানে উন্নত, তারা কখনো সেই প্রকার ধারণা স্বীকার করেন না। তত্ত্বদর্শী পুরুষেরা যেভাবে শ্রী রামচন্দ্রের চরিত্র এবং লীলাবিলাস বর্ণনা করেছেন, তাই কেবল তা স্বীকার করেন। ভগবত গীতায় 3:34 ভগবান উপদেশ দিয়েছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদিশন্তি জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্রে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান উপদেশ করবেন। তত্ত্বদর্শী না হলে ভগবানের কার্যকলাপ বর্ণনা করা যায় না। তাই যদিও তথাকথিত বহু রামায়ণ বা ভগবান শ্রী রামচন্দ্রের কার্যকলাপের ইতিহাস রয়েছে, তার সব কয়টি প্রামাণিক নয়। কখনো কখনো নিজের কল্পনা, অনুমান অথবা ভাবপ্রবণতার ভিত্তিতে ভগবান শ্রী রামচন্দ্রের কার্যকলাপের বর্ণনা করা হয়েছে, কিন্তু ভগবান শ্রী রামচন্দ্রের লীলা কল্পনাপ্রসূত নয় এবং কখনো তা কল্পনা বলে মনে করা উচিত নয়। শ্রী রামচন্দ্রের ইতিবৃত্ত বর্ণনা করার সময় শ্রীল শুকদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছেন, আপনি ইতিমধ্যেই ভগবান শ্রী রামচন্দ্রের কার্যকলাপের কথা শ্রবণ করেছেন। এই উক্তি থেকে বোঝা যায় যে 5000 বছর আগে বহু রামায়ণ ছিল এবং এখনও রয়েছে, কিন্তু কেবল সেই গ্রন্থগুলি গ্রহণ করা উচিত যা তত্ত্বদর্শী দ্বারা রচিত, জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। এবং যে সমস্ত জড়বাদী পণ্ডিত তাদের উপাধির ভিত্তিতে জ্ঞানবান হওয়ার দাবি করে, তাদের রচিত তথাকথিত রামায়ণ কখনোই প্রামাণিক নয়। এটি শ্রীল শুকদেব গোস্বামীর সাবধান বাণী। ঋষিভি তত্ত্বদর্শিভি। বাল্মীকি রচিত রামায়ণ যদিও বিশাল, সেই সমস্ত কার্যকলাপই এখানে শ্রীল শুকদেব গোস্বামী সংক্ষেপে কয়েকটি শ্লোকের মাধ্যমে বর্ণনা করেছেন। অনুবাদ: হে মহারাজ পরীক্ষিত, ভগবান শ্রী রামচন্দ্রের দিব্য কার্যকলাপ তত্ত্বদর্শী ঋষিদের দ্বারা বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে। যেহেতু আপনি বারবার সীতাপতি শ্রী রামচন্দ্রের চরিত্র শ্রবণ করেছেন, তাই আমি তা সংক্ষেপে বর্ণনা করব, দয়া করে শ্রবণ করুন। শিল প্রভুপাদের অনুবাদ এবং প্রাঞ্জল তাৎপর্য এখানেই সমাপ্ত। শিল প্রভুপাদ কি। হরে কৃষ্ণ। আমার মাতৃভাষা যেহেতু বাংলা নয়, তাই বলার মাধ্যমে শিশু ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা করবেন এবং আশীর্বাদ করেন শ্রী শ্রী রাধা মাধব মহাপ্রভুকে এই উনার হরিকথা মাধ্যমে উনাকে সুখী করতে পারি। শ্রী রাধা মাধব সখীবৃন্দ শ্রীমন মহাপ্রভু কি, পঞ্চতত্ত্ব ভগবান কি। মহাভাগবত শ্রীল শুকদেব গোস্বামী হরিকথা বলতে বলতে খট্টাঙ্গ মহারাজের জীবনী বলেছেন। বলার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, শ্রীল শুকদেব গোস্বামী হচ্ছে সবথেকে বড় মহান
ডাক্তার। কীরকম ডাক্তার না, উনি ভবরোগের বিনাশ সাধন করেন। তো এই ডাক্তারের সবথেকে বড় কাজ, সে যত বড় ভয়ঙ্কর রোগী হোক, উনি প্রথমে রোগীকে আশ্বাসনা দেয়। ছিল সুখদেব বুঝতে পেরেছেন পরীক্ষিত মহারাজ মনে এরকম হতে পারে, এটা প্রতিটি নিষ্ঠাপরায়ণ ভক্ত এরকম থাকে, আমার আর সময় নাই। আর পরীক্ষিত মহারাজের মাত্র 7 দিন কনফার্ম। ওই জন্য উনি দেখতে পাচ্ছে হয়তো উনি পরীক্ষিত মহারাজ একটু হয়তো 7 দিনে কিছু হবে। সেই প্রসঙ্গে ইনি খট্টাঙ্গ মহারাজের চরিত্রের উপরে জোর দিয়েছেন যে দেখুন, এই খট্টাঙ্গ আপনার তো 7 দিন আছে, খট্টাঙ্গ মহারাজের 1 মুহূর্ত ছিল, কিন্তু সেই 1 মুহূর্ত ভিতরে তিনি শ্রী ভগবত ধাম ফিরে গেছেন। এর মাধ্যমে তিনি উৎসাহ প্রদান করেছেন, পরীক্ষিত মহারাজ উৎসাহ সহকারে লাভ করেছেন। আচ্ছা, আর এই সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবতের একটি গুরুত্বপূর্ণ দিক যে আমরা দেখতে পাচ্ছি, ভগবান কৃষ্ণের লীলা দশম স্কন্ধে মাত্র 90টি অধ্যায় বর্ণনা করা হয়েছে। আর সম্পূর্ণ ভাগবতের অধ্যায় সংখ্যা কত? 350। আর 90টি অধ্যায় ভগবান কৃষ্ণ লীলা। আর যখন রামচন্দ্রের লীলা বর্ণনা করতে শুকদেব গোস্বামী বর্ণনা করেন কত? মাত্র 1টি অধ্যায়। কি ব্যাপার? শ্রীল পরীক্ষিত মহারাজ বলতে পারেন, আচ্ছা আপনি রামচন্দ্র লীলা কেন 1টি অধ্যায় উনি বলছেন না, মানে এরকম ভাব না। শ্রীল শুকদেব গোস্বামী যেহেতু মহাভাগবত, তিনি দেখছেন যে আর 7 দিন মাত্র, এই 7 দিনের ভিতরে কি দিতে হবে ওনাকে? কৃষ্ণ প্রেম দিতে হবে। এই জগৎ থেকে তিনি উদ্ধার করে কৃষ্ণ প্রেম প্রাপ্ত হবেন। যেরকম মনে করুন আমি যোগপীঠ যাব, সময় মাত্র 3-4 মিনিট আছে, মহাপুর জন্মস্থান মাতা সচী মাতার বাড়িতে। হয়তো আমাকে একজন নিয়ে যাবে, আমি নূতন, যিনি আমাকে নিয়ে যাচ্ছেন তিনি আমাকে কি বলবেন? এখান থেকে সামনে এইটা হচ্ছে যাই কি, এটা হচ্ছে গৌরনগর, আর কিছু বলবে না, এই যে শর্টে আর এই মানে শর্টে সংক্ষেপে এইটা এইরকম বলে এইটা হচ্ছে যোগপীঠ। বুঝছে, মূল লক্ষ্য ওনাকে যেহেতু কৃষ্ণ প্রেম পরম পুরুষার্থ, পঞ্চম পুরুষার্থ প্রদান করবে, তাই ছিল শুকদেব গোস্বামী দেখছে যে অলরেডি 9ম স্কন্ধে আর 7 দিন, ঠিক আছে, তাহলে পরীক্ষিত মহারাজ এখানে তুমি রামে দর্শন করে নাও, এখানে এরকম, তারপরে 10ম স্কন্ধ। 10ম স্কন্ধে ভগবান কৃষ্ণের দিব্য লীলা। আরেকটা দিক হচ্ছে যে শ্রী শুকদেব গোস্বামী শ্রী শ্রী রাধা মাধবের অন্তরঙ্গজন, কৃষ্ণ ভক্ত। এখানে ওনার ইষ্টনিষ্ঠতা বা একনিষ্ঠতা শ্রী শ্রী রাধা মাধবের প্রতি পরিস্ফুট শ্রীমদ্ ভাগবতে বিশেষ লক্ষণীয়। যেরকম আমরা দেখতে পাচ্ছি, গোপীগণ যখন ভগবান কৃষ্ণকে অন্বেষণ করছিলেন, তখন ভগবান কৃষ্ণ বিষ্ণুরূপে তাদের দর্শন দিয়েছেন। তখন গোপীগণ কি বলছেন? হরিবোল, হরিবোল যে নারায়ণ, বা আচ্ছা আপনি কি বলতে পারবেন কৃষ্ণ কোথায় গেলে কৃষ্ণ পাবো? বাস 1 সেকেন্ড, 5 সেকেন্ড। যে বিষ্ণুকে, নারায়ণকে অন্যান্য যুগে ঋষিগণ মুনিগণ 60,000 80,000 বর্ষ তপস্যা করে, কেন? 1 মুহূর্ত 1 সেকেন্ড দর্শনের জন্য। এখানে গোপীগণ কি বলছেন? হরিবল নারায়ণ, আপনি কি বলতে পারবেন কোথায় গেলে কৃষ্ণ পাবো? আমি কৃষ্ণের কথা পাবো, কৃষ্ণকে চাই। ঠিক সেভাবে ছিল শুকদেব গোস্বামী
পরীক্ষিত মহারাজকে কৃষ্ণ প্রেম প্রদান করবে, এবং পরীক্ষিত মহারাজও একনিষ্ঠ অনন্য কৃষ্ণ ভক্ত। তাই তিনি কি করেছেন, এইটা সঠিক বলে গেছেন। আচ্ছা, এবং এই শ্রীমদ্ ভাগবতের এখান থেকে আমরা বুঝতে পারছি যে মূল প্রসঙ্গ বিষয় হচ্ছে কৃষ্ণ। কিন্তু সৈনিকাদি ঋষিগণ এই ভাগবতের প্রথমেই শ্রীল সুত গোস্বামীকে একটি প্রশ্ন করেছিলেন যে দয়া করে আপনি অবতারদের কথাগুলো বলুন। তাই আমরা দেখতে পাবো এই ভাগবতের প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধে বহু অবতারের নামের লিস্ট, এবং তৃতীয় স্কন্ধ থেকে দ্বাদশ স্কন্ধ পর্যন্ত ভিতরে সেই অবতারদের থেকে কিছু অবতারের বিস্তৃত বর্ণনা, যেরকম কুর্ম, নৃসিংহ, মুখ্যত নৃসিংহ, বরাহ, বামন দেব, বিস্তৃত বর্ণনা। আর কিছু অবতারে অল্প সংক্ষেপে বর্ণনা, আর কিছু অবতারে নামমাত্র উল্লেখ আছে। আর কৃষ্ণকে এখানে অবতারী হিসাবে, অবতারী অর্থাৎ অন্যান্য অবতারের গুণের স্রোত। এর মানে এটা নয় যে ভগবান কৃষ্ণ থেকে সমস্ত অবতার সৃষ্টি হয়েছে, না, অবতারও নৃত্য। এইটা আমরা এরকম বুঝতে পারবো, শ্রীল রূপ গোস্বামী প্রভু তার ভক্তির সমৃদ্ধ সুন্দর বর্ণনা করছেন যে পূর্ণিমার চাঁদ, এটাও চাঁদ, এবং অন্যান্য দিনে যে চাঁদ দেখা যায় চন্দ্রমা, ওইটাও চাঁদ। সেই রকম অন্যান্য অবতার তিনিও ভগবান, আবার ভগবান কৃষ্ণ ভগবান। কিন্তু ভগবান কৃষ্ণ ভিতরে অবতারী এই জন্য বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবানে সমস্ত গুণের পূর্ণতম পরিপ্রকাশ, ওনার লীলার মাধ্যমে ওনাতে পুষ্টতাই তিনি অবতারী। আর তিনি আর বর্ণনা করছেন যে তারপরে প্রথমত ভগবান কৃষ্ণ, তারপরে মুখ্য আকর্ষণ শ্রী রামচন্দ্র। রামচন্দ্র বলা হচ্ছে, যেরকম বর্ণনা করছেন যে প্রথমে ভগবান কৃষ্ণকে যদি পূর্ণিমার চন্দ্রের সঙ্গে তুলনা করা হয়, ভগবান রামচন্দ্র হচ্ছে শুক্ল চতুর্দশী, তারপরে আগের দিন যে চাঁদ। এবং ভগবান রামচন্দ্র ভিতরে সমস্ত লীলা যে গুণ রস পরিপুষ্ট হয়েছে, যেরকম দাস্য হনুমান, সখ্য গুহক ইত্যাদি, এবং মধুর রস সীতামাতা, কিন্তু একটা সংক্ষিপ্তভাবে। কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্রতে এই রসের পূর্ণতমভাবে পরিপ্রকাশ। ভগবান কৃষ্ণ যে মধুর লীলা বিলাস করেছেন অসংখ্য অসংখ্য গোপীর সাথে, সখা অসংখ্য, দাস্য অসংখ্য, এইভাবে ভগবানের কৃষ্ণ রসতম বিচারে পূর্ণ পুরুষোত্তম ভগবান অবতারী। আর তারপরে ভগবান রামচন্দ্র অত্যন্ত আকর্ষণীয়। এবং শ্রীল রূপ গোস্বামী প্রভু বর্ণনা করছেন যে এই ভগবান রামচন্দ্র যে আসেন, ইনি ব্রহ্মার যে এক কল্প, ব্রহ্মা সম্পূর্ণ জীবন হচ্ছে 14টা মনু, 14টা মনু ভিতরে যে বৈবস্বত মনু এখন চলছে, বৈবস্বত মনুর 24তম ত্রেতয়া যুগে ভগবান রামচন্দ্র আসেন। আর অন্যান্য যুগে যে রামচন্দ্র আসেন তিনি হচ্ছে কি লাল রং ভগবানের, এবং তিনি লীলাবিলাস করেন এইভাবে। আচ্ছা, তাহলে এখানে প্রশ্ন হতে পারে, যদি ভাগবতের মুখ্য বিষয় ভগবান কৃষ্ণচন্দ্র হয়, তাহলে এখানে রামায়ণের কথা কেন দিয়েছেন, বা অন্যান্য অবতারদের কথা কেন, রাম কথা কেন? না, শ্রীল পরীক্ষিত মহারাজ, শ্রীল শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে কি করছেন না, তাকে প্রস্তুত করছেন ভগবান কৃষ্ণের কাছে যাওয়ার আগে, অর্থাৎ দশম স্কন্ধে ঢোকার আগে সিস্টেমেটিকভাবে নিয়ে যাচ্ছেন, প্রস্তুত করছেন। ভগবান কৃষ্ণ প্রেম, কৃষ্ণের প্রতি প্রেম লাভ করার আগে এইটা জানা অত্যন্ত আবশ্যক যে রাম ভক্তি, রামচন্দ্রকে, ওখান থেকে বহুত গুরুত্বপূর্ণ শিক্ষা সাক্ষাৎ মহাপ্রভু গ্রহণ করেছেন, শ্রীল নরোত্তম দাস ঠাকুরও গ্রহণ করেছেন। এছাড়া যে চিন্ময় ভাব কি, জড় ভাব কি,
शुद्ध प्रेम की दास्य प्रेम सख्यपम इत्यादि इत्यादि श्रील शुकदेव गोस्वामी सिस्टेमेटिक নিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে যেরকম এই রামচন্দ্র লীলা থেকে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়তে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা মিলে। বহু শিক্ষা আছে, গুরুত্বপূর্ণ শিক্ষা কি না ইষ্টনিষ্ঠা। যেরকম ছিল নরোত্তম দাস ঠাকুর তার প্রেমভক্তি চন্দ্রিকাতে বলছেন যে আপন ভজন পথ তাতে হবে অনুরত, ইষ্ট স্থানে ইষ্টদেব স্থানে লীলা গান, নৈষ্ঠিক ভজন কথা তোমাহারে কহিলু যথা। নৈষ্ঠিক ভজন এই তোমারে কহিলু ভাই, হনুমান তাহাতে প্রমাণ। নরোত্তম দাস ঠাকুর প্রেমভক্তি চন্দ্রিকা লিখছেন, সেখানে কার কথা টেনে আনছেন যে নৈষ্ঠিক ভজন এই। আমি তোমাকে ভাইগণ, আমি তোমাকে নৈষ্ঠিক ভজনের কথা বললাম। প্রমাণকে? প্রমাণ হচ্ছে হনুমান, হনুমান হচ্ছে ইষ্টনিষ্ঠা। তাহলে হনুমান যে কত ইষ্টনিষ্ঠা, অর্থাৎ তার আরাধ্য ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি যে নিষ্ঠা, এই প্রসঙ্গে শ্রীল সনাতন গোস্বামী প্রভু বৃহৎ ভাগবতামৃততে তার টিকার বৃহৎ ভাগবতের টিকাতে উনি একটি উদাহরণ দিয়েছেন হনুমানের যে এই ইষ্টনিষ্ঠা কত। একবার দ্বারকাধীশ ভগবান কৃষ্ণচন্দ্র গরুড়াদির গর্বভঞ্জনের জন্য তথা তার শ্রীচরণে তার যে ঐকান্তিক ভক্তির প্রখ্যাপনের জন্য ইনি একবার গরুড়কে বললেন, ওহে গরুড়, তুমি কিং পুরুষ বর্ষে যাও, সেখানে হনুমানকে তুমি নিয়ে আসো। তখন গরুড়দেব গেলেন। গরুড়দেব গিয়ে বলছেন, হে হনুমান, ভগবান দ্বারকাধীশ তোমাকে ডাকছেন। কিন্তু তিনি রামচন্দ্রের প্রতি এত অনন্য শরণ, যদিও শুনতে পেয়েছি, তথাপি তার যাতে রামচন্দ্রের প্রতি নিষ্ঠার যাতে একটু বিচ্যুতি না হয়, এই জন্যে কী করলেন, শুনলেন না। তখন গরুড়দেব কী করছে, আরে শুনলো না আমার প্রভুর কথা। তখন উনি জোর জবস্ত নিয়ে উঠিয়ে নিয়ে যেতে চাইছে, কিন্তু হনুমান কী করল, তার লেজের অগ্রভাগ দিয়ে একটু আঘাত দিয়েছে, আর গরুড়কে খুঁজে মিলছে না। কী ব্যাপার, গরুড় গিয়ে ভগবান দ্বারকাধীশের আগে পড়েছে, বিহল হয়ে গেছে এরকম ব্যাপার। তখন ভগবান বলছে, বুঝতে পেরেছি আমি গরুড়, তুমি যা বলো, রঘুনাথ ডেকেছে তোমাকে, তোমার প্রাণনাথ রঘুনাথ ডেকেছে। তখন ভগবান কী করছে, নিজে রঘুনাথ রামচন্দ্র রূপ ধারণ করেছে এবং শ্রী বলদেবকে বলেছেন যে লক্ষ্মণ রূপে ধারণ করেছেন, এবং রুক্মিণী দেবীকে বলেছেন সীতামাতা ধারণ করার জন্য। তখন গরুড়দেব গিয়ে বলেছেন যে রঘুনাথ তোমাকে ডাকছেন, হনুমানকে বলেছেন। আর হনুমান এক জম্পে এক লাফে এসে পুরা প্রভুর সামনে উপস্থিত। তাহলে প্রভু অত্যন্ত খুশি হয়েছেন। অর্থাৎ কেউ যদি ভগবানের কৃষ্ণচন্দ্র একটি স্বরূপ প্রতি অত্যন্ত আকৃষ্ট হয়, তাহলে অন্যান্য স্বরূপ যে ভগবানগণ তারা অত্যন্ত খুশি হয়, এইটা তার প্রমাণ। এবং কেউ যদি কৃষ্ণচন্দ্রের উপাসনা করে, তাহলে সেখানে সমস্ত অবতারের উপাসনা হয়ে যায়। যেহেতু ভগবান কৃষ্ণ যখন এই পৃথিবীতে ধরাধামে লীলাবিলাস করেন, উনার ভিতরে সমস্ত অবতার প্রবেশ করেন। এই যে ইষ্টনিষ্ঠা রামায়ণ থেকে আমরা দেখতে পাচ্ছি, বা রামচন্দ্র লীলা থেকে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা দেখতে পাই যে এটা শ্রীমন মহাপ্রভু তার লীলা বিলাসকারে এটি প্রতিপন্ন করেছেন। যেরকম ছিল রূপ গোস্বামী প্রভু 10 মাস পুরীতে থাকার পর উনি যখন বৃন্দাবন ফিরে গেলেন, বৃন্দাবন থেকে সনাতন গোস্বামী পাদ উনি অন্য রাস্তা দিয়ে আসছিলেন, ঝাড়িখণ্ডে পথ দিয়ে। ঝাড়িখণ্ডে পদে আস্তে আস্তে ওনার গায়ে কণ্ডুরসা হয়ে গেল। যা হোক, তখন উনি চিন্তা করলো আমি মহাপ্রভুকে দর্শন করলে মহাপ্রভু আলিঙ্গন করবে, ওনার গায়ে কণ্ডুরসা লাগবে, বা জগন্নাথের সেবকের গণে গায়ে লাগবে, আমি সব থেকে ভালো রথে ওনার চাকার তলে দেহ। তখন এই যে চিন্তা করছিল, এই লীলা তো বিশাল বড়, করতে করতে এসে হরিদাস ঠাকুরতে বাসাতে থাকলেন। তারপরে মহাপ্রভু এসেছেন। মহাপ্রভু এসে দেখছে হরিদাস ঠাকুর প্রণাম করলেন, এবং হরিদাস ঠাকুর বলছেন সনাতন তোমাকে প্রণাম করছেন। তখন মহাপ্রভু খুব আনন্দ পেয়েছেন, মহাপ্রভু তাকে আলিঙ্গন করেছেন। তার বহু লীলা আছে। তারপরে যে মূল যে লীলা, যেটা আমি বর্ণনা করতে যাচ্ছি, তখন সমস্ত পার্শ্বদগণ এসেছেন, মহাপ্রভু সমস্ত পার্শ্বদগণ বসেছেন, এবং সনাতন গোস্বামী প্রভু যদিও মহাপ্রভু পার্শ্বদ প্রধান জগন্নাথ পণ্ডিত বলেছেন, কিন্তু উনি খুব দৈন্য। উনি এই পিণ্ডা উপরে বসেছেন, নিচে সনাতন গোস্বামী পাদ বসেছেন, এবং
হরিদাস ঠাকুর বসেছেন। তখন মহাপ্রভু বলছেন যে রূপ গোস্বামী এসেছিলেন, রূপ এসেছিলেন, 10 মাস এখানে গিয়ে বৃন্দাবন ফিরে গেছেন। আর তোমার ভাই অনুপমের, বল্লভ আরেকটা নাম, যে গঙ্গা প্রাপ্তি হয়েছে। কিন্তু উনি খুব ভালো ভক্ত ছিল, উনি রামচন্দ্রের কনিষ্ঠ ভক্ত ছিল। তখন সনাতন গোস্বামী প্রভু বলছেন, প্রভু আপনার যার বংশ প্রতি কৃপা থাকবে, তার বংশে যত নিম্ন হোক সে তো মহান ভক্ত হবেই। তখন ছিল সনাতন গোস্বামী প্রভু বলছেন যে প্রভু, যে বল্লভের কিভাবে রামচন্দ্রের গাঢ় নিষ্ঠা ছিল এইটা তখন বলছেন, যে আমি আর রূপ উনার বড় ভাই, এবং তিনি ভগবান নরসিংহদেব কি জয়, এবং তিনি ভগবান রামচন্দ্রের উপাসনা করতেন এবং আমাদের সাথে ভাগবত কথা শুনতেন। তখন আমি বললাম, আমি আর রূপ বললাম যে বল্লভ তুমি শুনো, শুনো বল্লভ কৃষ্ণ পরম মধুর, সৌন্দর্য মাধুর্য প্রেম বিলাস প্রচুর। বলছে হে বল্লভ, সনাতন গোস্বামী মহাপ্রভু ডাইরেক্ট বলছেন। আমি আর রূপ গোস্বামী বললাম, রূপপাত, যে হে বল্লভ, হে ভাই, তুমি জানো কৃষ্ণ খুব মধুর, উনার সৌন্দর্য, উনার মাধুর্য, উনার প্রেম অন্তহীন, সীমাহীন। দয়া করে তুমি কৃষ্ণ ভক্ত হয়ে যাও, তাহলে আমরা 3 ভাই বসে তাহলে কৃষ্ণ কথা আলোচনা করব, ভালো হবে তাহলে। তখন বারবার শুনতে শুনতে ছিল রূপ গোস্বামী প্রভু সনাতন গোস্বামী কাকে যদি প্রিচিং করে, দেখেই তো ভক্ত হয়ে যাবে। রূপ গোস্বামী প্রভু অক্ষর দেখে, রাজা বিষ্ণুপুরের রাজা, মানে কী ছিল, ডাকাত টাইপের ছিল, খালি অক্ষর দেখে তার হৃদয় চেঞ্জ হয়ে গিয়েছিল। যাও, তখন সনাতন গোস্বামী বলছে আমাদের দুজনের এই প্রভাবে উনি বলছে ঠিক আছে, আপনি তাহলে আমাকে কৃষ্ণ নামে দীক্ষা দিবেন, আমি তাহলে কালকে থেকে কৃষ্ণ ভজন করব। ও রাত্রে গেছে, কিন্তু রাত্রি আর সারা রাত কান্না করছে, ঘুমাতে পারেনি। মহাপ্রভু শুনছে এই কথাগুলো আর ঘুমাতে পারেনি। সকালে এসে বলছে দেখুন, রঘুনাথের চরণে আমি বেচিয়াছি মাথা, জয় শ্রী শ্রী রাধা মাধব সখীবন্ধু শ্রীমন মহাপ্রভু কি জয়। রঘুনাথের চরণে আমি বেচিয়াছি মাথা, কাড়িতে না পারো মাথা, পাও বড় ব্যথা। বলছে হে প্রভু, আমি রঘুনাথের চরণে মাথাটা বিক্রি করে দিয়েছি, আমি সারা রাত তো ঘুমাইনি, কান্না করলাম, কি করব আমি, মাথাটাকে আর কাটতে পারছি না, খুব ব্যথা পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, কৃপা করি মোরে আশীর্বাদ করো 2 জন, যেন জন্মে জন্মে সেবি আমি রঘুনাথেরও চরণ। বলে হে প্রভু, আপনারা 2 জন আমাকে এইভাবে আশীর্বাদ করুন যাতে জন্মে জন্মে রঘুনাথের চরণ আমি সেবা করতে পারি। রঘুনাথের চরণ ছাড়ানো না যায়, ছাড়িবারে মন হইলে প্রাণ ফাটি বাইরায়। বলছে যে আমি তো রঘুনাথের চরণ ছাড়ার দূরের কথা, ছাড়া তো দূরের কথা, ছাড়ার যখন চিন্তা আসছে আমার প্রাণটা ফেটে বেরিয়ে যাবে, জীবন ধারণ করতে পারবো না। তখন রূপ সনাতন গোস্বামী বলছে ঠিক আছে ঠিক আছে, সাধু সাধু, তাকে আলিঙ্গন করলো যে তুমি রঘুনাথের চরণ ভজনা করো। আর মহাপ্রভু বিশাল খুশি হয়ে গেছে এটা শুনে। মহাপ্রভু বলছে গোসাই কহেন এই মতো মুরারি গুপতে পূর্বে পরীক্ষা করবে, এই মতো আমি মুরারিগুপ্তকে এই হনুমান সাক্ষাৎ মুরারিগুপ্ত, আমি এইরকম পরীক্ষা করেছিলাম, মহাপ্রভু বলছেন। তখন মহাপ্রভু সিদ্ধান্ত দিচ্ছে সেই ভক্ত ধন্য যে না ছাড়ে নিজ জন, সেই প্রভু ধন্য যে না ছাড়ে নিজ জন। সেই ভক্ত ধন্য যত কষ্ট আসলেও তা প্রভুকে ছাড়বে না, মহাপ্রভুর চরণ কোমল জড়িয়ে ধরবে। আর সেই প্রভু ধন্য যে তার নিজজনকে ছাড়ে না, যেরকম মহাপ্রভু, উনি হচ্ছে ধন্য। কেন? উনি কালা কৃষ্ণ দাসে কি করছে, এই শিক্ষাটা ধরে টেনে নিয়ে আসছে। এই মহাপ্রভু ধন্য, মহাপ্রভু সিদ্ধান্ত দিচ্ছে, মানে এরকম মহাপ্রভু পরীক্ষা করেছিলেন। মুরারিগুপ্ত কি করবে, মহাপ্রভু বলেছে, উনি একটা খড়গ নিয়ে রেখেছে, পুরা আত্মহত্যা করে নিবে। তখন মহাপ্রভু বুঝতে পেরেছে। যাও, এইভাবে যে ইষ্ট নিষ্ঠা, এই যে রামায়ণ বা রামায়ণ থেকে বহু শিক্ষা আমরা পেতে পারি। যেরকম বৈষ্ণব অপরাধ অত্যন্ত ভয়ঙ্কর, এরকম যে লক্ষ্মণ ভগবান রামচন্দ্র লক্ষ্মণকে লাস্টে শেষ পুরা লীলার আগে ত্যাগ করেছেন, একটা বিশাল বড় লীলা আছে, ওটা আমার চিন্তা করা যায় না। ভগবান রাম লক্ষ্মণকে চিন্তা করবে, ত্যাগ করবে, আর লক্ষ্মণ রামকে এক মুহূর্ত ছেড়ে থাকবে।
ভগবানের লীলাবিলাস। কিন্তু এখানে আচার্য মাধ্যাচার্য ওনার মহাভারতে টিকাতে লিখেছেন এটা কেন না, অ্যাকচুয়ালি লক্ষ্মণ ভরত কত বড় ভক্ত, ভগবানের অবতার, তথাপি লীলাবিলাস করে দেখিয়েছেন। যখন ভরত সবাইকে নিয়ে যাচ্ছিলেন ভগবান রামকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, তখন লক্ষ্মণ ভাবছি এ ভরত তার প্রভু রামকে পাঠিয়েছে বনবাসে, তার মন তৃপ্ত হয়নি, ইনি কী করছে এখানে এসে তাদেরকে মেরে দিবে রামচন্দ্রকে, যাতে তার পথটা পুরা পার্মানেন্ট হয়ে যায়। এইভাবে তিনি কী করছে, উনি তীর পির নিয়ে সব রেডি, ভরতকে করে দিবে। তখন রামচন্দ্র তাকে সান্ত্বনা দিচ্ছে, না না তুমি দেখো আগে পরিস্থিতিটা দেখো, তারপরে তুমি বিচার করো। তারপরে বুঝতে পেরেছি যে ভরতের কি মহান উদ্দেশ্য, মানে এই যে ভুল ভাবনা নিয়েছিল এত বড় মহাভাগবতের প্রতি, তাই তাকে এইভাবে ভগবান রামচন্দ্র শেষে ত্যাগ করেছিলেন। এটা লীলাটা আলাদা, বহু বড় লীলা, দুর্বাসা মুনির প্রভাবে। কিন্তু এটা রামায়ণ থেকে আমি বহু শিক্ষা, যে বৈষ্ণব অপরাধের কত বড় ভয়ঙ্কর পরিণতি। মাতা সীতাকেও লাস্টে বনবাসে যেতে হয়েছিল। আর মূল এখানে গৌড়ীয় বৈষ্ণব গ্রহণ করে যে ইষ্টনিষ্ঠা, যে ভগবান শ্রী শ্রী রাধা মাধব মেনলি গৌড়ীয় বৈষ্ণবের প্রতি যে নিষ্ঠা ভগবান রামচন্দ্র থেকে আমরা দেখতে পাচ্ছি মহাপ্রভু লীলাতে। এবং মহাপ্রভু খুশি হতেন, মহাপ্রভু এরকম বলতেন না দেখো আমি কৃষ্ণ ভক্ত, আপনি ভগবান রামচন্দ্র, আপনি গৌড়ীয় বৈষ্ণব না, এরকম না। যেরকম নৃসিংহানন্দ মানে নৃসিংহদেবের একনিষ্ঠ ভক্ত ছিলেন, এবং নৃসিংহদেব উনারতে মহাপ্রভু সেখানে আবেশ হয়েছিল। আচ্ছা, আর তাৎপর্যে শিল প্রভুপাদ একটি গুরুত্বপূর্ণ দিক বারবার তুলে ধরছেন। ঠিক আছে, রামায়ণ যে শোনা হবে, বহু রামায়ণ আছে, তাহলে কোথায় থেকে শোনা হবে? বা কৃষ্ণলীলা মহাভারত যে বি শুনে কোথায় থেকে শুনবে? প্রভুপাদ বলছেন যে তত্ত্বদর্শী ভি, এই শ্লোক থেকে প্রভুপাদ দুবার উল্লেখ করেছেন। এবং এখানে বলছেন বর্তমান কি, যে বড় বড় পণ্ডিত তাদের উপাধির ভিত্তিতে নিজেকে মহাপণ্ডিত বলে জাহির করে তারা রামায়ণ লিখছে, করছে, রামচন্দ্র ভগবান নয় বলে প্রতিষ্ঠা করছেন। আর প্রভুপাদ এখানে ইংরাজি তাৎপর্যে লিখছেন ডক্টরেট, আর এখানে লিখছেন নিজেকে বড় পণ্ডিত বলে তাদের মনে করে, কেন না তাদের পিএইচডি আছে। প্রভুপাদ এরকম লিখছেন দুবার। ভক্তদের আলাদা ব্যাপার, ভক্তগণ যাদের পিএইচডি আছে ভালো, ওনারা দারু খুব সুন্দরভাবে প্রচার করছে। যারা জড়জাগতিক লোক, যেরকম সাপ এমনি ভয়ঙ্কর, যদি মণি হয়ে যায় কি হয়, আরও ভয়ঙ্কর হয়ে যায়, ঠিক সেই রকম এমনি অভক্ত নাস্তিক লোক তো এমনি ভয়ঙ্কর, জগতে গণ্ডগোল সৃষ্টি করার জন্য তার প্রথম কারণ। কিন্তু যদি পিএইচডি ডিগ্রি লাভ করে বর্তমান তথাকথিত ইউনিভার্সিটি থেকে, ভয়ঙ্কর। এই জন্য প্রভুপাদ তাদেরকে রাক্ষস বলে বর্ণনা করছে। যেরকম একজন লোক ভারতীয় বিদেশে থাকে, তিনি একটা মহাভারত লিখেছে, উনি ওখানে প্রতিষ্ঠা করছে। এখানে কূটনীতি কে করছেন জানেন? অর্জুন আর কৃষ্ণ। আর মূল ভালো হচ্ছে দুর্যোধন আর কর্ণ। কর্ণ তো বলাই নাই, উনি বিশাল বড় ভালো লোক। এইভাবে তথাকথিত এই যে পিএইচডি ডক্টরেট দিক ঢেরাই লোক, ভয়ঙ্কর। এই জন্য যেই তত্ত্ব কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। শ্রীল গৌর গোবিন্দ গোস্বামী মহারাজ এই প্রসঙ্গে একটা গল্প বলছিলেন। আচ্ছা, তত্ত্বদর্শী কে দেখতে পাবে? যার তত্ত্বদর্শী, তিনি ভগবান কৃষ্ণের তত্ত্ব দেখতে পাচ্ছেন, কৃষ্ণকে দর্শন করছেন, তিনি তত্ত্বদর্শী। যদি না দেখতে পান তাহলে তিনি অন্ধ। অন্ধ কি করে লিখবে? এই প্রসঙ্গে তিনি একটা উদাহরণ দিচ্ছিলেন এই শ্লোকের পরিপ্রেক্ষিতে, যে একবার অন্ধ চিন্তা করলেন যে আমি দুধের রংটা কি এটা জানতে হবে। দুধ দুধ বলে খুব প্রসিদ্ধ, হ্যাঁ, সে লোক দুধের প্রতি খুব আসক্ত, জল মিশিয়ে দিলে দুধ খাচ্ছে, যা দিলে দুধের প্রতি খুব আসক্ত, সবাই খুব গুরুত্বপূর্ণ গোমাতা। দুধের রংটা কীরকম? সারা জীবন তো দুধের রং দেখলাম না। তখন এনার একটা বিশ্বস্ত বন্ধুকে ডেকেছে, বলছে ভাই আপনি বলুন তো দুধের রংটা কীরকম? বলছে এটা প্লেনের মতো। বলে প্লেন আবার কি? বলছে এটা একটা ক্রেনের মতো, মানে সারস পাখি সাধারণত। বলে সারস পাখি বা ক্রেন আবার কীরকম? বলছে সার এইরকম দেখিয়েছে আর কি। বলছে হাত দিয়ে দেখলো, আচ্ছা ও আমি বুঝে গেলাম, দুধ আর খাবো না। আর কেউ দুধ খাবেন না কেন? দুধ যদি খান তাহলে গলাতে আটকে যাবে আপনার। এই পরিস্থিতি, একটা অন্ধের দুধ দেখার পরিস্থিতি। এই জন্যে
যে তত্ত্বদর্শীগণ একমাত্র দেখতে পারে। এবং এই জন্যে যারা তত্ত্বদর্শী নন, হয়তো আপাতত জড়জাগতিক মহাপণ্ডিত পিএইচডি ডিগ্রিধারী, কিন্তু যদি ভক্ত না হয় তাহলে প্রভুপাদ তাকে অসুর বলে বর্ণনা করছেন। একটা প্রভুপাদ নয়, কবিরাজ গোস্বামীও উনিও বর্ণনা করছেন যে হেন দয়াময় চৈতন্য না ভজে যেই জন, সর্বোত্তম হইলেও তারে অসুরে গণন। উনি বর্ণনা করছেন এইরকম দয়াময় চৈতন্য মহাপ্রভুকে যে ভজনা করছে না, যদি সে সর্বোত্তম হয়, সর্বোত্তম এই জড়জগতে সব কিছু আছে, তথাপি তাকে অসুরের ভিতরে খাতা, অসুর খাতাতে নাম ফেলতে হবে তার। তিনি একটা নম্বর 1 অসুর। কিন্তু উদাহরণ দিচ্ছে, যেরকম দেখুন জরাসন্ধ, জরাসন্ধ ছিল বিষ্ণু ভক্ত, কিন্তু কৃষ্ণকে মানত না। তার নম্বর 1 যে তার শত্রুর খাতার লিস্ট ছিল, নম্বর 1 কে ছিল? 1 নম্বরে কৃষ্ণ। এই যে জরাসন্ধ হচ্ছে নম্বর 1 অসুর। সেরকম কেন? আপাতত বিষ্ণু ভক্ত, কিন্তু তত্ত্ব সে জানে না, বা তত্ত্বদর্শী গুরুর কাছে বা সাধুর কাছে তিনি শ্রবণ করে না, অসুরে গণ। শিল প্রভুপাদ বলছেন না, সমস্ত আচার্যগণ বলছেন তত্ত্বদর্শী। কিন্তু ওনারা যেহেতু তত্ত্ব জ্ঞান প্রভাবে নিজেকে খুব ক্ষুদ্র মনে করে, যেরকম কবিরাজ গোস্বামী, কত বড় মহাভাগবত কবিরাজ গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, নাম শ্রবণ করলে কত আনন্দ, বা উচ্চারণ করলে কত আনন্দ। কবিরাজ গোস্বামী মহাপ্রভুর অনন্য ভক্ত, তিনি নিজেকে কি বলছেন? ক্ষুদ্র নীচ মুই বিষয়ে লালস, বৈষ্ণবাজ্ঞা করে বলে এতক সাহস, আমি যে ক্ষুদ্র নীচ বিষয় লালস। ইনি যে মহান তত্ত্বদর্শী। তখনকার দিনে বড় বড় বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব, ওনাকে বলছেন দয়া করে মহাপ্রভুর অন্তলীলা বর্ণনা করুন, কবিরাজ গোস্বামী। কিন্তু তত্ত্বদর্শীগণ কত দৈন্য। শিল প্রভুপাদ, শিল প্রভুপাদ সাক্ষাৎ কৃষ্ণকে দর্শন করতেন। যেমন 1966 সালের ক্লাসগুলো যখন প্রভুপাদ প্রথমে গেছেন বিদেশে, ওনার সময় ক্লাসে উনি কণ্ঠরুদ্ধ হয়ে যাচ্ছে, কথা বলতে পারছে না, এরকম মানে একটু সাউন্ড আসছে। একজন প্রভুপাদের শিষ্য ছিল সৎস্বরূপ দাস গোস্বামী মহারাজকে প্রশ্ন করেছিলেন। ছিল সৎস্বরূপ দাস গোস্বামী মহারাজ প্রভুপাদের একান্ত প্রিয় শিষ্য এবং প্রথম থেকে আছেন। তিনি জিজ্ঞাসা করছে, আচ্ছা 66 ক্লাস, মানে যে 1966 ক্লাসগুলো কেন প্রভুপাদের এরকম সাউন্ডগুলো খারাপ ছিল কি? ভাবছে না না, ওই সময় যে রেকর্ডিং করা হয়েছে ওটা হচ্ছে জার্মান রেকর্ডার ছিল, এবং হাই কোয়ালিটি রেকর্ডার ছিল। আসলে প্রভুপাদ তত্ত্বদর্শী ছিল এবং সাক্ষাৎ ভগবানকে অনুভব করতেন। এবং উনি যখন বলতেন তখন মানে নিজেকে আর কন্ট্রোল করতে পারতেন না। কবিরাজ গোস্বামী কি বলছেন যে নিত্যানন্দ বলিতে মানে ওনার দেহটা মানে পুরা মানে কি বলে মানে প্রেমে উথলে যায় পুরা, মহাপ্রভু বলতেন সেরকম। প্রভুপাদ এরকম কৃষ্ণ কথা বলতেন বহু সময়, মায়াপুরেও প্রভুপাদ বহু সময় কথা বলতে বলতে আর মানে হরি কথা বলতে পারেনি, এরকম মানে মহাভাগবত প্রভুপাদ। এই জন্যে ওনার কথাগুলো এরকম হয়ে গেছে, যার ফলে প্রভুপাদ এত পরিবর্তন সাধিত করেছে। একবিংশ শতাব্দীর বিস্ময়। মানে মূল জিনিস হচ্ছে কি, জড়জাগতিক লোক ভাবে কি পপুলারিটি, মানে কে খুব জনপ্রিয় তার কাছে শুনতে হবে। মানে বহু সময় বর্তমান বিভিন্ন কত কি টিভি আছে, এ বাবা অমুক বাবা কথা বলছে, কিন্তু এরকম নয়, পপুলারিটি নয়, পিউরিটি, মানে কার কত শুদ্ধতা, অর্থাৎ তত্ত্বদর্শী। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হবে। আচ্ছা, অসুবিধাটা কি হয় যদি তত্ত্বদর্শী না হয়? যদি মনে করো রামায়ণ লিখছে, মহাভারত লিখছে বা কিছু করছে, বড় ভয়ঙ্কর পরিণাম হয়। কি হয়? যেরকম শিল প্রভুপাদ ভগবান কৃষ্ণ যেটা বলেছেন সেইটা কৃষ্ণের উদ্দেশ্য অনুসারে, গুরু পরম্পরা উদ্দেশ্য অনুসারে স্থাপিত করেছে। ওনারা কি করে নিজের প্রতিষ্ঠা জাহির করার জন্য, নিজের পাণ্ডিত্য জাহির করার জন্য বহু সময় রামায়ণ মহাভারত রচনা করে বা হরি কথা বলছে, শুনতে ভালো লাগছে, কিন্তু লাস্টে এমন কিছু বলে দিবে মাথা গণ্ডগোল হয়ে যাবে। যেরকম একটা উদাহরণ আছে, তখনকার দিনে বাংলার নবাব রাজা কৃষ্ণচন্দ্রের সময় বাংলার নবাব যে ছিল, তিনি দেখছে আরে মহাভারত অত্যন্ত প্রসিদ্ধ, আমার নামে যদি একটা মহাভারত লেখা হতো তাহলে ব্যাপারটা খুব সুন্দর হতো। আমি নবাব, উনি কৃষ্ণচন্দ্র রাজাকে বলেছে যে আমার নামে মহাভারত লিখতে হবে। হ্যাঁ, দেখুন যারা অধীনস্থ রাজা তাদের কি পরিস্থিতি তখনকার দিনে, কি করবে নবাব, তখন কি করবে, বড় চিন্তিত। তখন গোপাল ভাঁড় ছিল,
বলে চিন্তা করতে হবে না মহারাজ, মহাভারত উনার নামে চিন্তা করতে হবে না। তাহলে ওই নবাব কাছে গেছে, টাকা দিয়েছে, লেখেছে, তার বহুদিন গেছে, তারপরে আবার গেছে, বলছে আরও টাকা লাগবে কিছু, দারুণ লেখা হচ্ছে, দারুণ। তারপরে আবার কিছুদিন পরে গেছে, আবার কিছু টাকা। লাস্টে নবাব বলছে কি ব্যাপার, বহু টাকা গেল তো, আমার কি বলছে, মহারাজ মহাভারত তো সব হয়ে গেছে আপনার নামে, সব রেডি, একটা প্রশ্ন সমস্যা থেকে যাচ্ছে, আপনি যদি কিছু মনে না করেন তাহলে, আপনি যদি সমস্যা সমাধান করে দেন তাহলে আপনার সম্পূর্ণ হয়ে যাবে। কি ব্যাপার বলুন? আসলে দ্রৌপদীর তো পঞ্চপতি ছিল, আপনার বেগমের কটা পতি? আরে আমার বেগম, আমি রাজা, আমার বহু পত্নী থাকতে, আমার পত্নীর আবার কটা পতি? এই মহাভারত থাক, ঠিক আছে, টাকা ফাঁকা থাক, এরকম পরিস্থিতি। মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে নিজের প্রতিষ্ঠার জন্য, যে একটু ভক্ত নয়, লিখছে, যার ফলে কি হচ্ছে, যে জনসাধারণ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এবং শিল প্রভুপাদ আচার্যগণ প্রচুর পরিমাণে অসন্তুষ্ট হতেন। যেরকম শিল প্রভুপাদ একবার পুরীতে একজন মায়াবাদী গ্রন্থ প্রকাশ করবে, একটা মায়াবাদী গ্রন্থ। শিল প্রভুপাদ একজন বিশ্ব প্রসিদ্ধ গুরু, সে পুরো দেখছে হোয়াইট এলিফ্যান্ট, মানে সাদা, এই বিদেশের লোককে পরিবর্তন করছে। যে বাংলার মানুষকে একটা গীতা দিতে কত কষ্ট, দেখছি ভারতীয় লোককে এটা গীতাই নিবে না, গীতা পড়বে না, আর হরিনাম করতে চায় না, এই বিদেশিকে ভক্ত করে দিয়েছে। তো সারা বিশ্ব প্রসিদ্ধ গুরু, এই জন্য ইনাকে ডাকা যাক, তাহলে আমার বইটা খুব বিক্রি হবে। প্রভুপাদকে ডেকেছে, প্রভুপাদ স্টেজে গেছেন, গিয়ে প্রভুপাদ কৃষ্ণ কথা বলতে স্টার্ট করে দিয়েছেন, ভগবদ্গীতা অ্যাজিটিস থেকে হরি কথা বলছেন। তার ইনি দেখছে আরে আমার বইটা কখন বলবে। তারপরে প্রভুপাদকে ইশরা দিচ্ছে, হচ্ছে না। তার সেকেন্ডবার প্রভুপাদকে লিখে পাঠিয়েছে, দয়া করে আমার বইটা বিষয়ে বলুন, হ্যাঁ উদ্বোধন করুন, হচ্ছে না। তার লাস্টে বহু সময় চলে গেছে। তখন কি করেছে, উনি নিজে আরেকটা মাইক্রোফোন নিয়েছে, নিয়ে বলছে দেখুন এখন শিল প্রভুপাদ আমার বইটা উদ্বোধন করবে। তখন শিল প্রভুপাদ বলছেন এইটা হচ্ছে বোগস গ্রন্থ, বেকার গ্রন্থ, এটা জীবকে তার নিত্য যে অধিকার কৃষ্ণ প্রেম থেকে দূরে করে নিয়ে চলে যাচ্ছে, আপনারা দয়া করে কেউ পড়বেন না। চিন্তা করুন, মানে বৈষ্ণব আচার্যগণ মানে মায়াবাদী বা তত্ত্ব, মানে এই মায়াবাদী মানে কি, যথার্থ তত্ত্ব দর্শন করে না, ওরা একটা সাইড দর্শন করে নিয়েছে, অন্ধের হাতি দেখার মতো, এবং জনসাধারণকে বিভ্রান্ত করে। আচ্ছা, এটা তো ছিল প্রভুপাদ গেল। যে যারা তত্ত্বদর্শী নন, কৃষ্ণ ভক্ত নন, তারা যদি যে এই যে উল্টাপাল্টা বর্ণনা করছেন, আচার্যগণ তাদের উপরে কতটা অসন্তুষ্ট থাকে। আচ্ছা, শিল প্রভুপাদের গুরুদেব শিল ভক্তি সিদ্ধান্ত সরেশ ঠাকুর কথা আমরা দেখব। শ্রীপাদ জননিবাস প্রভু শিল ভক্তি সিদ্ধান্ত সরেশ ঠাকুরের যে তিরোভাবতিতে গেলেন, সেই দিন বলছিলেন উপরে দুটো তিনটে ঘটনা বলছেন, আমি বলছি একটা। উনি বলছেন যে একবার কলকাতাতে রাস্তাতে যাচ্ছে, যেতে যেতে একজন শিষ্য বলছেন, গুরুদেব একজন মায়াবাদী আসছে। ভক্তি সিদ্ধান্ত সরেশ ঠাকুর ওই রাস্তার ওই সাইডে চলে গেলেন, ওই সাইডে আসছিলেন, যে একটা থাপ্পড় দিয়েছে পুরো দু সাইডে, এ সাইডে আর এই সাইডে গালপটে। বলে কেন তুমি এই জীবকে তার নিত্য অধিকার কৃষ্ণ প্রেম থেকে বর্জিত করছো? তো মায়াবাদীরা চুপ হয়ে গেছে এইভাবে। এবং ট্রেনে আসছিলেন, প্রভু বলছেন আর একটা লীলা, ট্রেনে আসছিল, এখানে কি করছে না, আম, মানে ওখানে মায়াবাদী বহু মানে বিভ্রান্ত করে বোঝাচ্ছে ওই ট্রেনের ভিতরে লোককে। এবং একটা আমবালা আসছিল, আমে পচা আম ছিল, একটা পচা আম নিয়েছে, পচা আম নিয়ে ওর শিষ্যকে বলছে মায়াবাদীটাকে দাও। মায়াবাদী যে সন্ন্যাসী আসলে কী করে খাবো? বলছে আপনি তো বলছেন সব এক, তাহলে পচা আম সবই এক, আপনি খান এটা। এরকম পরিস্থিতি এখানে। এইভাবে শিল প্রভুপাদ এবং শিল প্রভু ভক্তি ঠাকুর আমাদের সমস্ত আচার্যবর্গ, শ্রীমন মহাপ্রভু বলছেন যে মায়াবাদী কৃষ্ণ অপরাধী। এইভাবে যে যথার্থ আমাদের কর্তব্য কি, যথার্থ তত্ত্বদর্শী শ্রী গুরুদেব বৈষ্ণবদের কাছ থেকে হরি কথা কৃষ্ণ কথা আমাদের শ্রবণ করতে হবে। এইভাবে আমরা এই জন্মে শ্রী শ্রী রাধা মাধবের প্রীতি উৎপাদন করতে পারব। এখানে রাখছি, কোনো অপরাধ কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে,
हरे राम 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 हरे हरे। श्रीमद् भागवत गीता की जय। श्रील प्रभुपाद की जय।